নমস্কার, শুভ সকাল সবাইকে। আজ আবার একটা নতুন দিনের শুরুতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। প্রত্যেক মায়েরই সকালে উঠে প্রথম কাজ হলো ছেলে মেয়েদের জন্য টিফিন তৈরি করা। সে সবার কথা বলছি না, কিন্তু যারা সকালেই মর্নিং স্কুলে যায় তাদের মায়েরই তো প্রথমেই কাজ হলো এই টিফিন বানানো। আর আমার ছেলের স্কুলে টিফিন তো দেয় না, ওর জন্য বানিয়ে দিতে হয়। ওকে চার্ট করে দেওয়া থাকে যে রোজ কোন দিনে কোন টিফিন দিতে হবে। আর দেখলে মেয়ে তো স্কুলে চলে যাচ্ছে, আর আমার ছেলের একটাই দোষ হচ্ছে ওর টিফিনে ধরো মুড়ি থাকে, কোনো দিন রুটি থাকে, কোনো দিন ধরো এই চিড়ার পোহা বা সুজির পোহা এইসব থাকে। আর মুড়ি আর রুটির সঙ্গে ধরো যে কোনো তুমি ভাজা দিতে পারো, কিন্তু আমার ছেলের একটাই দোষ হলো ও মুড়ি রুটি যাই দাও না কেন ওর সঙ্গে ওকে আলু ভাজা দিতে হবে। ও আর অন্য কোনো ভাজা খেতেই চায় না। তাই প্রায়ই ওর পছন্দ মতো ওকে টিফিনে আলু ভাজা আমি বানিয়ে দিই। ওরা স্কুল যাওয়ার পর দেখো এই সকালের কাজগুলো আমি শুরু করেছি, কারণ ওরা যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ আমি অন্য কোনো কাজে হাত দিতেই পারবো না। বাড়িতে ছোট ছেলে মেয়ে থাকলে এত ঘর অগোছালো হয় কি বলবো। কোনো জায়গার জিনিস এক জায়গায় থাকবে না, তুমি যদি এক জায়গায় রাখো তারা অন্য এক জায়গায় রেখে দেবে। এই যে দেখো ঘর আর বারান্দা এইগুলো ঝাড় দিয়ে কত রকমের নোংরা বেরিয়েছে, দেখো কত রকমের কাগজ। বিশেষ করে আমার মেয়ে ভীষণ কাগজ নষ্ট করে, লেখার চেয়েও ও খাতা বেশি নষ্ট করে। ও কাগজ ছিঁড়ে কোথায় নৌকো বানাবে, কোথায় ফুল বানাবে, কোথায় আবার ছিঁড়ে দেবে, সেই নৌকো তৈরি করে আবার ওই পুকুরে ভাসাতে যাবে। নিচের ঘরগুলো তো প্রায়ই মোছা হয়, কিন্তু এই উপরের ঘরগুলো কেবলমাত্র সপ্তাহের একটা দিনই মুছি। ওই হচ্ছে শুক্রবার দিন, যেদিন আমরা ভেজ খাই, সেদিন ওই উপর আর নিচ দুটোই সমানভাবে মুছে দিই। কিন্তু আজকের দিনটা শুক্রবার নয়, সেই দুর্গাপুজোর সময় একটু ভালো করে মুছেছিলাম, তারপরে ওই শুক্রবার দিনই মুছেছি। আর তাই ভাবছি আজ একটু সময় পেয়েছি, এই জন্য উপরের ঘর আর ওই বারান্দাটা ভাবছি একটু ভালো করে মুছে দেব। কালকের ধোয়া জামা কাপড়গুলো ওই যে দেখছো ঘরের এক কোণে চেয়ারের উপরে পড়ে আছে, ওগুলো দেখি চান করে এসে ভালো করে গুছিয়ে ওগুলো আলনায় রেখে দেব। আজও সকালে অনেক রকমের জামা কাপড়গুলো সার্ফ দিয়ে বাথরুমে এখন চুবিয়ে রেখেছি। এখন দেখছি কদিন ওয়েদারটা খুব ভালো আছে। নবমী থেকে যে রেগুলার বৃষ্টি শুরু হয়েছিল, আমার তো ভীষণ ভয় লাগছিল, বোধহয় হয়তো বন্যা হয়ে যাবে। কিন্তু দেখছি এই কয়দিন বৃষ্টি তার কাছ থেকে বিরতি নিয়েছে। এই যে বারান্দাটা দেখতে পাচ্ছ, ওখানে জানালাগুলো খুলে দিলে ওর ব্যালকনিতে খুব সুন্দর রোদ আসে। যখন এই জামা কাপড়গুলো ভালো মতো শুকোয় না, বর্ষা হয়, তখন আমি ওই জামা কাপড়গুলো নিয়ে এসে এই বারান্দাতে সবগুলো মেলে দিই। এখানে হালকা হালকা বাতাসও লাগে, আবার যদি বাতাসও না থাকে, যেদিন রোদ হয়, ওগুলো এখানে থাকলে খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। এই যে এক বালতি দেখো জামা কাপড়, এগুলো আগে আমি কাচাকাচি করব, ধোবো, স্নান করব, তারপরে হচ্ছে ছাদে এগুলো মেলবো, তারপরে আমি নিচে যাব। নিচে গিয়ে আবার আমার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে, কারণ ওই এখন প্রায় ওই 10:30 মতো বেজে গেছে। আমার স্নান করে বেরোতে বেরোতে ওই 11টা মতো বেজে যাবে, আর ও আসে ওই 11:30টার দিকে। আমি যদি কোনো দিন হয়তো দেরি করি, দেখছে যে মা আসছে না, ও তখন কি করে আবার একা হেঁটে হেঁটে চলে আসে। আর ড্রাইভার কাকু তখন ফোন করে বলে দেয় যে আমি ওকে ছেড়ে দিয়েছি, ও চলে যাচ্ছে। ভয় লাগে কি জানো তো, রাস্তায় না যখন যেখানে সেখানে ষাঁড় দাঁড়িয়ে থাকে। তাই আমার রান্না করতে সে যতই দেরি হোক না কেন, আগে আমি ওকে স্কুল থেকে নিয়ে আসি, তারপর রান্না করি। তার আগে আমি কি করি বলো তো, আনাজগুলো কেটে রেখে দিই, আর হচ্ছে ওই মশলা টশলাগুলো করে একধারে রেখে দিই। ও এলে ওকে নিয়ে এসে তারপরে আমি রান্নাটা চাপিয়ে দিই। স্কুল গাড়িটা আমাদের গলি পর্যন্ত না আসার কারণে কাউকে না কাউকে ওকে আনতে যেতে হয়। আর বৃষ্টি হলে তো
সেই ছাতা নিয়ে গিয়ে আগে থেকে সেখানে দাঁড়িয়ে থাকতে হয় কখন আসবে। মোটামুটি খুবই অসুবিধা হয়, এই কারণে আমার বৃষ্টিটা খুবই অপছন্দের। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে জামা কাপড়গুলো ধোয়া কমপ্লিট হয়ে গেল। এরপর স্নান সেরে নিচে গিয়ে আগে বাবুকে আনবো, তারপর রান্না বসাবো। আজকে সকালে শ্বশুরমশাই বাজার থেকে পোনা মাছ এনেছে। মাছগুলো বেশি ভালোই টাটকা। কদিন তো রেগুলার মাছের ঝোল, ডিমের ঝোল একটানা খাওয়া হচ্ছে। আজ ভাবছি আর ওই ঝোল টোল বানাবো না। আজ ভাবছি একটু ওই মিষ্টি তেঁতুল দিয়ে, একটু পাকা তেঁতুল দিয়ে টক বানাবো। ভাতে আলু দেওয়া আছে, ওটা আলু মাখা করব। আর হচ্ছে একটুখানি পেঁপে ভাজা করব। সেদিন আগে একটা ব্লকে বলেছিলাম না, আমাদের একটা পেঁপে গাছ হনুমান মুড়িয়ে খেয়ে গেছে। ওর একটা ডালা ভেঙে পড়েছিল, আর একধারে একটা ডালা ছিল, সেটাই অনেকগুলো পেঁপে ছিল। হঠাৎ দেখছি ওই গাছটাই মানে পড়ে গেছে অনেক পেঁপে। তাই কিছুটা পেঁপে বাজারে নিয়ে গিয়েছিল বিক্রি করার জন্য। ভালো মতো দামে বিক্রি হয়নি, যা হয়েছে হয়েছে। আর কিছুটা পেঁপে ছিল, ওটা তাই মানে খাওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে। খাওয়ার পর হয়তো কোনো কাজ করার ইচ্ছে হয় না, তাও যদি আবার শুয়ে পড়ি এখন না, সেই বিকেলে উঠেও আর কোনো করতে ইচ্ছে হবে না। তাই খাওয়া দাওয়া শেষ করার পরেই আমি সঙ্গে সঙ্গে কী করি, ওই রান্নাঘর আর হচ্ছে ওই গ্যাসের টেবিলটা আর হচ্ছে নিচটা একটু ভালো করে পরিষ্কার করে সাবান দিয়ে মুছে নিই। কারণ যেহেতু মাছ রান্না হয়, আবার তো সেই রাতে রুটি হয়, তাই একটু কী হয় বলতো, ভালো করে সাবান দিয়ে মুছে নিলে কোনো গন্ধ থাকে না। বিকেলটা একটু নিজের জন্যে রাখি, কারণ ওই সময়টা একটু ফোন দেখি, হয়তো একটু ছাদে গিয়ে ঘোরাঘুরি করি, ভালো লাগে। তাই এই সময় সব কাজগুলো গুছিয়ে রাখি। আবার তো সন্ধে হয়ে গেলে সেই সন্ধেবেলায় দেখো ছেলে বেঁধে পড়াতে বসাতে হবে, ওদের খেতে দিতে হবে, আবার সেই রান্না করতে হবে। তাই সন্ধেবেলাও কোনো আর টাইম থাকে না। এই বিকেলটুকু টাইমটাই মানে সব থেকে মানে এই টাইমটাই পাই বেশি। আমার মেয়ে তো খেয়ে দিয়ে উপরে ঘুমোতে চলে যাবে, কিন্তু ছেলে যাবে না। আমি যতক্ষণ না চান করে ওই ছাদে যাচ্ছি, ও ততক্ষণ পর্যন্ত এখানে নিচে ওই মার ঘরে বসে ওখানে টিভি দেখে। আমি যাওয়ার পরে ও আমার সঙ্গে যায়। এখন দেখো সেই খাওয়ার পরে যে বাসনগুলো পড়েছিল, ওগুলো এখন ধুয়ে গুছিয়ে রাখছি। আর ব্লগটা বেশি বড় করলাম না। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে।